নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো কলমি শাকের চচ্চড়ি। এইভাবে যদি কলমি শাক রান্না করা হয় তাহলে দেখবেন সবাই আঙুল চেটে পুটে খাবে। এই চচ্চড়িটা খেতে কিন্তু অসাধারণ হয়। এখানে দেখুন আমি এক আটি কলমি শাক ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর কিন্তু কাটতে হবে, কেটে কিন্তু ধোয়ার দরকার নেই। এইভাবে একটা ছুরির সাহায্যে একটু ছোট ছোট করে কেটে নিতে হবে, তবে খুব একদম ছোট করার দরকার নেই। দেখুন এখানে এক আটি শাক আমি কেটে নিয়েছি। এই চচ্চড়িটা রান্না করার জন্য সবার প্রথমে একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে। জিরেটা হালকা একটু ভাজা হওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ পোস্ত। পোস্তটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। এবার এটা নামিয়ে ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নেব আমি। এবার দেখুন কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 1/2 চামচ পাঁচফোড়ন। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আলু। এখানে একটা মিডিয়াম সাইজের আলু একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটা দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। তারপরে দিয়ে দিলাম 1/2 চা চামচ নুন আর সামান্য একটু হলুদ। নুন আর হলুদ দিয়ে আলু আর বেগুনটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন আলু আর বেগুন কিন্তু একটু লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। এবার এই সমস্ত কিছু আরও 30 থেকে 40 সেকেন্ড কিন্তু একটু ভেজে নিতে হবে। দেখুন 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেওয়ার পর মিডিয়াম আছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা কলমি শাক। কলমি শাক দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি মেশাতে খুব অসুবিধা হয় তাহলে কিন্তু এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিলে কিন্তু অনেকটাই কমে যায়, তখন কিন্তু মেশাতে সুবিধা হয়। দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন নুন আর পরিমাণ মতন হলুদ। নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নেব। এই সময় আমি গ্যাসের আঁচ মিডিয়ামে রেখেছি। দেখুন ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকা চাপা দিয়ে একদম লো টু মিডিয়াম আছে এটা রান্না করে নেব 2 মিনিট। 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে দেব। তবে এই রান্নাতে কিন্তু একদমই জল পড়ে না, জল ছাড়াই কিন্তু এই রান্নাটা করতে হয়, তবে কিন্তু সবথেকে বেশি ভালো হয়। এই শাকের যে বা সবজি যে জলটা সে তাতেই কিন্তু পুরো রান্নাটাই হয়ে যাবে। দেখুন ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার ভেজে রাখা ডালের বড়িটা ভেঙে দিয়ে দিলাম। ডালের বড়িটা আগের থেকে আমি ভেজে রেখেছিলাম। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর উপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। আবারও মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকা চাপা দিয়ে একদম লো আছে এটা 3 থেকে 4 মিনিট রান্না করে নিতে হবে। এই লো আছে রান্নাটা পুরোপুরি হবে। দেখুন 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এখানে কিন্তু আলু বেগুন আর শাকটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে 2-1টা আলু এইভাবে যদি ভেঙে দেওয়া হয় তাহলে একটু বেশ মাখো মাখো হয়। দেখুন ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আগের থেকে ভিজে রাখা সেই ভাজা মশলাটা, যেটা জিরে আর পোস্ত শুকনো কলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এইভাবে ভাজা মশলাটা দেওয়ার কারণে এর টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, অসাধারণ টেস্ট হয়। দেখুন ভাজা মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে গ্যাসটা কিন্তু অফ করে দিতে হবে। এটা কিন্তু একদম রেডি। গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন, জাস্ট মুখে লেগে থাকবে। এটা গরম ভাতের সঙ্গে যেমন ভালো লাগে তেমন ডাল ভাতের সঙ্গেও খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন একদম রেডি হয়ে গেছে আমাদের কলমি শাকের চচ্চড়ি। তাহলে বন্ধুরা আজকের এই কলমি শাকের চচ্চড়ির ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা বানিয়ে আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে।